দ্বারা আদায় হয়। পৃথিবীর সবকিছু যদি একদিকে হয়, আল্লাহর হুকুম যদি আরেক দিকে হয়, তাহলে আমার দ্বারা কেন ফজরের নামাজ মিস হয়, আমার দ্বারা কেন জোহর পড়া হয় না, আমার দ্বারা কেন আসরটা মিস হয়, আমার দ্বারা কেন মাগরিবটা মিস হয়, আমার দ্বারা কেন এশাটা মিস হয়, আবার কেন ফজরের নামাজে আমি আসতে পারি না। যদি আল্লাহর হুকুম যদি একদিকে হয় আর গোটা পৃথিবী যদি একদিকে হয়, তাহলে আমার দ্বারা কেন আল্লাহর হুকুমটা পালন হচ্ছে না? এটি এখন দেখার বিষয়। পবিত্র কোরবানি কি শিক্ষা দেয় আমাকে? সব কিছু একদিকে আর আল্লাহর হুকুম একদিকে, যেটা শিক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম তার সর্বোচ্চ বিলীন করে ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য লেগে গিয়েছেন। অথচ আমরা মুয়াজ্জিন আজান দেয়, আমাদের তো সন্তান কোরবানি চান নাই। মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহ পাক চাইছেন মুয়াজ্জিনের আজানটা শুনে বান্দা মসজিদে আসবে আর আমার কুদরতি পায়ে সিজদাটা দিবে। এটা কেন আমার দ্বারা হচ্ছে না? এটা কেন আপনার দ্বারা হচ্ছে না? এটা নিজেকে একটু প্রশ্ন করেন, আল্লাহ পাক কেন আমাকে বানাইছেন? যদি আল্লাহর উদ্দেশ্য সফল না হয়, যদি আমি মনে করি একটা বাল্ব বানাই, যদি বাল্বটা যদি আলো না দেয়, তাহলে বাল্বটাকে ডাস্টবিনে নিক্ষেপ করি। ফ্যানটা যদি না ঘুরে, ফ্যানে যদি বাতাস না যায়, ফ্যানটাকে ডাস্টবিনে নিক্ষেপ করি। তাহলে আল্লাহ তো আমাকে একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন। যদি আল্লাহর উদ্দেশ্য আমি সফল না করতে পারি, তাহলে আমার জায়গা কোথাও হবে? একটু চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানবিক চিন্তা, সবচেয়ে বড় দিমাগ, সবচেয়ে বড় আদালত নিজের বিবেক। নিজের বিবেক যদি আমি বিবেককে যদি সামনে রেখে যদি কাজ করি, ওই কাজ নির্ভুল হবে। কিন্তু বিবেকহীন হয়ে যায় আমরা। আল্লাহর উদ্দেশ্য যে বিবেক যদি আমি খরচ করতাম, আল্লাহ পাকের কোন হুকুম আমার দ্বারা মিস হতো না। প্রত্যেকটা হুকুম আল্লাহ পাকের আমার দ্বারা পালন হতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বিবেককে সামনে রেখে আল্লাহর হুকুমগুলো যথারীতি পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।